السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা এই লেসনের একেবারে শেষের দিকে আছি। আজকের পড়া হলো আমাদের قدمil مفعول به على الفعل في كل جملة مما يأتي। এই সামনের প্রত্যেকটা বাক্যে মাফউলুন বিহিকে মুকদ্দম করতে হবে। মাফউলুন বিহিকে মুকদ্দম করতে হবে। একটা উদাহরণ দিয়ে দিছে, যেমন না'বুদুকা, এটাকে মুকদ্দম করে দিলে হয়ে যাবে ইয়াকা। এই যে মাফউলুন বিহি মুকদ্দম হলে আমরা জানি দামির মানসুব মুনফাসিল হয়ে যায়। তো এটার মতো করে যদি আমরা পরেরটা পরিবর্তন করি, নাস্তাঈনুকা, বলেন তো মাফউলুন বিহি মুকদ্দম করলে কেমন হবে? ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, নাস্তাঈনু কা, এই কাটাকে আমরা যদি মুকদ্দম করে দেই তাহলে এখানে হলো ইয়াকা নাস্তাঈনু, বাক্যটা হয়ে যাবে এরকম। নাস্তাঈনুকা মানে আমরা আপনার কাছে সাহায্য চাই। জি। আর যখন ইয়াকা এটাকে শুরুতে নিয়ে আসলাম, যেটা সাধারণ ওয়ার্ডের পরে আসার, তো শুরুতে আসার কারণে অনেকটা অতিরিক্ত এমফাসাইজ সৃষ্টি হচ্ছে, ফলে এখন অর্থ হয়ে যাবে তোমার কাছেই বা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আপনার কাছেই সাহায্য চাই। ইয়াকা নাস্তাঈনু, বুঝতে পেরেছেন? জি। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা আমরা এখানে আছে নাস্তাগফিরুকা, এটাকে মুকদ্দম করে দিলে কি হয়ে যাবে? ইয়াকা নাস্তাগফিরু। মাশাআল্লাহ, ইয়াকা নাস্তাগফিরু। আগফিরু। মাশাআল্লাহ, তাহলে অর্থ কি হলো? একমাত্র আপনার কাছেই ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাচ্ছি। মাশাআল্লাহ। এরপরে ৩ নাম্বার বাক্যটা রাআইতুহু, অর্থ কি? রাআইতুহু, এটার অর্থ কি? আমি তাকে দেখেছি। তাকে দেখেছি। তাকে দেখেছি। এখন আমি বলতে চাই আমি শুধুমাত্র তাকেই দেখেছি, তাহলে কি হবে? ইয়াহু। ইয়াহু রাআইতু। মাশাআল্লাহ, ইয়াহু রাআইতু, আমি শুধু তাকেই দেখেছি। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা আছে আনা আনাদাইতানি, আনাদাইতানি ইয়া উস্তাদু, হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? আনাদাইতানি ইয়া উস্তাদু, তাহলে নিটাকে আমরা মুকদ্দম করে দেব, তাই না? তাহলে এখন হলো উস্তাদ আমাকেই কি ডেকেছেন? হে উস্তাদ আমাকেই কি ডেকেছেন? এই আটা হলো প্রশ্নবোধক, তাই না? জি। বারটা হলো নাদাইতা, মাফুলুন বিহি কোনটা? নি। আনাদাইতানি ইয়া উস্তাদু, হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? তাহলে এখানে মুকদ্দম করে দিলে কি হবে? মাশাআল্লাহ, ইয়া নাদাইতা ইয়া উস্তাদু, ইয়া উস্তাদু, হে উস্তাদ আপনি কি আমাকেই ডেকেছেন? কি আমাকেই ডেকেছেন? তাহলে এখানে মাফউলুন বিহি কোনটা? ইয়া। আর এখানে মাফউলুন বিহি কোনটা? নি। জি। এই মুআখার পরে আসছে, আর এখানে মাফউলুন বিহি মুকদ্দম আগে চলে আসছে। তো আমরা পড়েছি মাফউলুন বিহি মুকদ্দম হলে তখন বাক্যে সেটাকে দামিরুন মানসুবুন মুনফাসিলুন করতে হয়। এখন নাদাইতা, এই ভার্বটার রুট লেটার কি? নাদা। নুন দাল ইয়া, তাহলে শেষে হারফুল ইল্লাত, নাকিস একটা ভার্ব, তাই না? নাকিস। তাহলে এটা কয় নাম্বার ফর্মে ব্যবহার হলো? 3 নাম্বার। 3 নম্বর। 3 নাম্বার। মাদিটা হবে নাদা, মুদারে কি হবে? ইউনাদি। নাদি। মাজদার কি হবে? নিদা। মুনাদি। মাশাআল্লাহ, নিদাউন হয়, রাইট? মাজদারটা নিদাউন অথবা মুনাদাতুন, মুনাদাতুন দুটাই হতে পারে। মুফাআলাতুন ফিআলুন, তাই না?
মুজাহাদাতুন জিহাদুন, এরকম। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা এখানে আছে তাতলুবু হাল মুদিরাতু। প্রথমে অর্থ বলেন, তাতলুবু হাল মুদিরাতু অর্থ কি? The director calls her. ডিরেক্টর এখানে লেডি ডিরেক্টর। রাইট, লেডি ডিরেক্টর। তাতলুবু হাল মুদিরাতু, প্রধান শিক্ষিকা সাহেবা হুম, তাকে তলব করেছে। ডেকেছে বা তাকে ডাকছে, তাকে তলব করছে। জি। তাতলুবু হাল মুদিরাতু, তাহলে এটা আমরা পরিবর্তন করে দিতে চাই, বলেন তো। ইয়াহা তাতলুবুল মুদিরাতু। ইয়াহা তাতলুবুল মুদিরাতু, এই হয়ে গেল। ইয়াহা তাতলুবুল মুদিরাতু, প্রিন্সিপাল সাহেবা তাকেই তলব লিখেছেন। করছে। মাশাআল্লাহ। লাস্ট বাক্যটা সাআলাহুমুল মুদিরু, এটার অর্থ কি? প্রিন্সিপাল তাদেরকে জিজ্ঞাসা করেছেন। তাদেরকে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে। তাহলে এখন বলেন তো, যদি আমি পৃথক করে দেই, মুকদ্দম করে দেই, ইয়াহুম সাআলাল মুদিরু। ইয়াহুম সাআলাল মুদিরু, প্রিন্সিপাল সাহেব তাদেরকেই প্রশ্ন করেছেন। বা তাদেরকে প্রশ্ন করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মাফউলুন বিহি মুআখখার ছিল, এগুলোতে বাক্যগুলোতে আমরা মাফউলুন বিহি মুকদ্দম করে ব্যবহারটা শিখে গেলাম, কিভাবে পরিবর্তনটা হয়। সামনে 5 নাম্বার, এখানে আসছে তাআম্মালিল মিসালা, সামনের উদাহরণটি চিন্তা করুন। সুম্মা হাউবিলিল জুমালাল আতিয়াতা আলা গিরারিহা, এরপরে এর মতো করে বাক্যগুলোকে পরিবর্তন করুন। মুস্তামিলান ইল্লা, ইল্লা ব্যবহার করে। জি। যেমন আমরা বললাম রাআইতুহু, এটার অর্থ কি? আমি তাকে দেখেছি। আর যদি বলে মা রাআইতু ইল্লা ইয়াহু, এটার অর্থ কি? আমি তাকে ছাড়া আর কাউকে দেখি তাকে নাই, দেখি। অথবা আমি শুধু তাকেই দেখেছি। দেখি না, অথবা আমি শুধুমাত্র তাকেই দেখি। দেখেছি। মূলত এটা এমফাসাইজ দেওয়া হচ্ছে। তাহলে ইল্লার পরে এইভাবে বলতে হবে। তাহলে না'বুদুহু, এটাকে আমরা ইল্লার পরে দিয়ে ব্যবহার করলে কি হবে? মা নাবুদু ইল্লা ইয়াহু। মা দিয়ে বলবো নাকি লা দিয়ে? এটা মুদারে না, তাহলে মুদারে তো সাধারণ নেগেটিভ লা দিয়ে, তাই না? লা না'বুদু ইল্লা ইয়্যা, লা না'বুদু ইল্লা ইয়্যাহু। কত গেল? তাদের নাবুদু পারি না। মানে প্রথম বাক্যটা, এই যে মা রাআইতুহু, এই দেখেন মা, মা দিয়ে এটা মা দিয়ে নেগেটিভ হয়েছে, কিন্তু না বুঝো এটা তো মুদারের ক্রিয়া, তাই না? তাহলে মুদারেটা নেগেটিভ হবে মা দিয়ে নাকি সাধারণ লা দিয়ে? মা দিয়েও হতে পারে, বাকি সাধারণ কোনটা? লা না? জি। আমরা লা দিয়ে বলবো, লা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা শুধুমাত্র তাকেই উপাসনা করি, ইবাদত করি। এরপরে ইউহিব্বুনি আল মুদাররিসু, অর্থ কি হলো? ইউহিব্বুনি আল মুদাররিসু অর্থ কি? শিক্ষক সাহেব আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, পছন্দ। শিক্ষক সাহেব আমাকে ভালোবাসেন। তাহলে বলেন তো, লা ইউহিব্বু, এই বাক্যটা পরিবর্তন করেন, কি হবে? লা ইউহিব্বু মুদাররিসু ইল্লা ইয়া ইল্লা ইয়া ইয়া ইয়া। দেখেন এখানে আগেই থাকবে, ডুয়ারটা সাথে। আচ্ছা, কেউ দুইটা ডিভাইস আওয়াজ করে, দ্বিতীয়বার আওয়াজ হয়। তো লা ইউহিব্বুল মুদাররিসু ইল্লা ইয়া, তাহলে এটার অর্থ কি? শিক্ষক সাহেব আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না, অথবা শিক্ষক সাহেব আমাকেই ভালোবাসেন। এরপরে দাআনা আল মুদিরু, দাআনা আল মুদিরু অর্থ কি হলো? প্রিন্সিপাল আমাদেরকে ডেকেছেন। তাহলে এটাকে আমরা নেগেটিভ করেন, কি হবে?
মা দাআল মুদিরু ইল্লা ইয়ানা মা দাআনা আল মুদিরু ইল্লা মানে ইয়ানা ইল্লা ইয়ানা এই যে মুদির আমাদেরকে ছাড়া আর কাউকে ডাকেননি, অথবা মুদির একমাত্র আমাদেরকেই ডেকেছেন। মাশাআল্লাহ। এরপরে বাক্যটা আকাবাহুমুল মুদাররিসু, এটার অর্থ বলেন তো। আকাবা, সাজা দিয়েছেন আমাদেরকে, যে সাজার কথা বলা হয়েছে আকাবা। হ্যাঁ, তাহলে আকাবাহুমুল মুদাররিসু, তাদেরকে শিক্ষক সাহেব তাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি দিয়েছেন। তাহলে মা আকাবা মুদাররিসু ইল্লা ইয়াহুম রিসু ইয়াহুম ইল্লা ইয়াহুম ইল্লা ইয়াহুম ইয়াহুম হুম, শিক্ষক সাহেব শুধুমাত্র তাদেরকেই শাস্তি দিয়েছেন। মা আকাবাল মুদাররিসু ইল্লা ইয়াহুম। এখানে আমরা মুকাদ্দাম হলে কিভাবে দামিরুন মানসুব মুনফাসিল হয় দেখলাম, সাথে সাথে ইল্লার পরে আসতে দামিরুন মানসুবুন মুনফাসিলুন হবে, এটাও দেখলাম। এবার সামনে 6 নম্বরে বলতেছে তাফিল ফারাগি ফিমা ইয়াতি দামিরা নাসবিন মুনফাসিলান, শূন্যস্থানের মধ্যে দামির মানসুব মুনফাসিল ব্যবহার করতে হবে। ইস্তামিল আল মাযকুরা বাইনাল কওসাইন, এবং ব্র্যাকেটের মধ্যে যেই ধরন, যে প্রকারটা মেনশন করা আছে সেই প্রকারটা উল্লেখ করতে হবে। যেমন দেখেন তালাবাল মুদিরু আহমাদা, প্রিন্সিপাল সাহেব আহমদকে ডেকেছে, এখন দমিরুল মুতাকাল্লিম যুক্ত করবেন, তাহলে এবং আমাকে ডেকেছেন, তাহলে কি হবে? ইয়া দমিরু ওয়া ইয়া দমিরুল মুখাতাব কি বলে? মুতাকাল্লিম। তাহলে হবে বাক্যটা এখন কি হয়ে যাবে? তালাবুল মুদিরু আহমাদু ওয়া ইয়া তালাবাল মুদিরু আহমাদা, তাহলে এই যে আহমাদা এটা মাফউলুন বিহি, তাই না? মুদির আহমদকে ডেকেছে। ওয়া ইয়া, এবং আমাকে ডেকেছে, এবং আমাকে ডেকেছে। এখন এখানে দামির মানসুব ব্যবহার হয়েছে, তাই না? দামির মানসুব মুনফাসিল ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন, এখানে কি মুনফাসিল হওয়াটা মাস্ট নাকি মুত্তাসিলও আসতে পারে? বলেন তো। এই যে এখানে মুত্তাসিল আসবে না, এখানে মুত্তাসিল আসতে পারবে? ওয়াও না, হু তো হবে না, ওয়াও হু তো হবে না, এখানে ওয়াও হ্যাঁ, এটা যে আতফের পরে আসছে, একটা পরে ছিল না জি, ওদের, ওয়াওয়ের আতফের পরে পরে, জি, আসলে দামির মুনফাসিল মানসুব হবে। জি, এটা যেহেতু আতফের পরে আসছে, তাহলে মানসুব করতে হবে। জি। দ্বিতীয় শূন্যস্থানটা দেখেন, সালাল মুদাররিসু ইব্রাহিমা, এর অর্থ কি হলো? বাক্যটাকে লিখে নেই। সালাল মুদাররিসু ইব্রাহিমা, শিক্ষক সাহেব ইব্রাহিমকে প্রশ্ন করেছে, এবং এই দেখেন দামিরুল মুখাতাব বলতেছে এবং তোমাকে প্রশ্ন করেছে, এটা বলতে চাই। ওয়া ইয়াকা ইয়াকা, এবং তোমাকে প্রশ্ন করেছেন। এই দেখেন আতফের পরে আসছে, সুতরাং এটা দামির মানসুব মুনফাসিল। কি জিজ্ঞাসা করেছেন? আসইলাতান সা'বাতান, সা'বুন মানে কঠিন, কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছে। আসইলাতান সা'বাতান, কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা। তাহলে এখানে ইব্রাহিম ওয়া ইয়াকা, এটা হলো মাফউলুন বিহি আউয়াল। আসইলাতান সা'বাতান, এটা কি মাফউলুন বিহি সানি সানি। আসইলাতান সা'বাতান দ্বিতীয় মাফউলুন বিহি। তাহলে এখানেও দামির মানসুব মুনফাসিল হলো আতফের পরে আসার কারণে। 3 নাম্বার ইন্না হামিদান, এখানে দামিরুল মুতাকাল্লিম ব্যবহার করতে হবে। নিশ্চয় হামিদ এবং আমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছি। ইন্না হামিদান, এবং আমি কি হবে? ইয়া হবে,
ওয়া ইয়ায়া, তাহলে দুইজন হয়ে গেল। তাহলে এখন খবরটা দ্বিবচন, নাজিহানি ফার্স্ট ডিভিশন বিতাকদীরি মুমতাজিন, আমি এবং নিশ্চয় হামিদ এবং আমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছি। সবটা এই যে এখানে একটা, এটা এটা সহ 8টা হলো, কি বলো? ওই যে একটা এখানে 2টা আছে, 9টা হয়েছে। হ্যাঁ, এই 2টা খালি করে রাখো। আলহামদুলিল্লাহ। সরাই ফেলো। দুঃখিত, কালকে আমাদের অফিসে মিটিং আছে, মিটিং এর প্রস্তুতি নিচ্ছি, এই জন্য মাঝখানে কথা বলতে হলো। ওকে, এরপরে দেখেন সাআদউ আল মুদাররিসিনা, অর্থ কি হলো? আমি শিক্ষক সাহেবদেরকে ডাকবো। দামিরুল মুখাতাবিনা, এবং তোমাদেরকে। ইলা মা'দুবাতিন, মা'দুবাতুন মানে হলো ভোজ, দাওয়াত, দাওয়াত বা ভোজন, কি বলে, খাবারের দাওয়াত আর কি, যেটা ভোজ বলতেছে, ভোজ। ভোজন বলতে পারি। তো আমি শিক্ষকদেরকে এবং তোমাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিব বা খাবারের জন্য দাওয়াত দিব, ডাকবো। তাহলে সাআদউল মুদাররিসিনা, এবং তোমাদেরকে, এখানে কি হবে? ইয়াকুম, ওয়া ইয়াকুম, মাশাআল্লাহ। এরপরে পরের বাক্যটা আ'রিফু আন্নাকা, আমি জানি যে তুমি, এবং দামিরুল গায়েব, এবং সে, তাহলে কি হবে? ইয়াহু, ওয়া ইয়াহু, তুমি এবং সে, মুজতাহিদানি, পরিশ্রমী। আমি জানি তুমি এবং সে, তোমরা দুজন হচ্ছে পরিশ্রমী। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে এই যে আতফের পরে আসছে, তাহলে এখানে 3টা ব্যবহার দেখায় দিল। ইল্লার পরে মাফউলুন বিহি মুকাদ্দাম, এবং এখানে দেখালো আতফের পরে। এবার আসেন 7 নাম্বার, হাউইলিল জুমালাল আতিয়াতা আলা গিরারিল মিসাল মুস্তামিলান আল মাসদার। মাসদার, এই যে উদাহরণের মতো করে বাক্যগুলোকে মাসদার ব্যবহার করে পরিবর্তন করতে হবে। সাদা কাগজ দেওয়া আছে না, থাকুক, যেগুলোতে নাই ওগুলোতে দেব। এই যে প্রথম বাক্যটা, নানতাজির আন ইয়াজারনাল মুদির, এরকম হবে না। এটা ভুল আছে আসলে। এই যে ভার্বটা হলো ইয়াজুরানা, যারা ইয়াজুরু জিয়ারাতুন, তাই না? মূল ভার্বটা কি? যারা, যারা ইয়াজুরু, তাই না? মাসদারটা হলো জিয়ারাতুন। তাহলে এখন ইয়াজুরু মূল ভার্বটা হলো ইয়াজুরু। এই ইয়াজুরুকে মাসদার মুআওয়াল বানাবো। আন প্লাস ইয়াজুরু মিলে কি হয়ে যাবে? মাসদার মুআওয়াল, ইয়াজুরানা, আন ইয়াজুরা, এরকম হবে, তাই না? এখানে কি মাঝখানে ওয়াওটা ড্রপ হয়ে যাবে? হ্যাঁ, না, কেন ড্রপ হবে? ড্রপ হওয়ার কিছু আছে? মাজজুম হলে ড্রপ হয়, এটা তো মানসুব। আন এনে কি বানাবে? মানসুব বানাবে না? না ড্রপ হবে না, থাকবে, এটা থাকবে। ড্রপ হবে না। তাহলে আসলে এরকম হওয়ার কথা ছিল, নানতাজির। নানতাজির কেন? এই নানতাজির এটা মাজজুম হলো কেন? মাজজুমের কিছু নাই, তাই না? এটা নান্তাজিরু হবে, নান্তাজিরু। নানতাজিরু হবে, এটা মাজজুম হবে না। এই যে নানতাজিরু আন ইয়াজুরা না আল মুদিরু, বাক্যটার অর্থ বুঝতে পারছেন? নানতাজিরু, আমরা অপেক্ষা করছি যে প্রিন্সিপাল সাহেব আমাদেরকে ভিজিট করবেন। প্রিন্সিপাল সাহেব আমাদের ভিজিট করার অপেক্ষা করছে। তাহলে আন ইয়াজুরানা, এটা মাসদার মুআওয়াল। এখন যদি আমরা সাধারণ
কি বলে মাসদার দিয়ে বাক্যটা ব্যবহার করি, তাহলে কি হবে? নানতাযিরু, এই যে আন ইয়াজুরা, এটাকে আমরা এই যে মাসদার, এই না আছে মাফউলুন বিহি, তাই না? জি তাহলে এখন এই মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়ে যাবে। জিয়ারাতাল মুদিরি, এই নাটা এখন দামির মানসুব হয়ে যাবে, তাই না? মাসদারের মাফউলুন বিহি, তাহলে এখন কি হবে? ইয়ান নানতাযিরু জিয়ারাতাল মুদিরি ইয়ানা। বুঝতে পারছেন বাক্যটা? জিয়ারাতাল মুদিরি ইয়ানা, তাহলে এখানে ইয়ানাটা কি হলো? মাসদারের মাফউলুন বিহি। এই মাসদারটা কোথা থেকে আসলো? এই যে আন ইয়াজুরা, এটা এখানে ছিল মাসদার মুআওয়াল, আর এখানে হয়ে গেল সাধারণ মাসদার, তাই না? সাধারণ মাসদার, সরাসরি মাসদার। তাহলে এখানকার সিমিলার বাক্যটাই নিচে আরেকটা আছে, একটু আমরা প্র্যাকটিস করি। নুরিদু আন ইউখরিজাহুল মুদাররিসু মিনাল ফাসলি। নুরিদু আন ইউখরিজাহুল মুদাররিসু মিনাল ফাসলি। বাক্যটার অর্থ আপনারা বুঝতে পেরেছেন কিনা? নুরিদু অর্থ কি? আমরা চাই। আমরা চাই। আই ইউখরিজাহুল মুদাররিসু, যে শিক্ষক সাহেব তাকে বহিষ্কার করুক বা বহিষ্কার করে দিবেন মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। আমরা শিক্ষক সাহেব তাকে ক্লাসরুম থেকে বহিষ্কার করে দেওয়া চাই। নুরিদু আমরা চাই আই ইউখরিজাহুল মুদাররিসু, যে শিক্ষক সাহেব তাকে বহিষ্কার করুক মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। তো এখন আই ইউখরিজা মাসদার মুআওয়াল, তাহলে সরাসরি মাসদার দিয়ে দেখি বাক্যটা পারেন কিনা বলেন তো। নুরিদু ইখরাজাল মুদাররিসি ইয়াহু। মাশাআল্লাহ, এখানে এই যে আই ইউখরিজার পরিবর্তে আখরাজা ইউখরিজু 4 নাম্বার ফর্ম, তাহলে তার মাসদারটা কি? ইখরাজুন, তাই না? তাহলে ইখরাজাল মুদাররিসি, এটা মাসদারের ফাইল হয়ে গেল। তাহলে হু আছে, হুটা হলো এখানে মাফউলুন বিহি, তাই না? এই হুটাকে এখন মাসদারের মাফউলুন বিহি হিসেবে এটাকে আমরা বানায় দিতে হবে ইয়াহু, ইখরাজাল মুদাররিসি ইয়াহু মিনাল ফাসলি। বাক্যটা বুঝে গেছে এটা? এই যে মাফউলুন বিহি ভার্বের ছিল, সে দামির মুত্তাসিল ছিল। যখন এটা মাসদারের মাফউলুন বিহি হয়ে গেছে, তখন এটা দামির মানসুব মুনফাসিল হয়ে গেছে। দামির মানসুব মুনফাসিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন এই সিমিলার প্যাটার্নে আমাদেরকে সামনের বাক্যটা দেখতে হবে। দেখেন এখানে আছে উহিব্বুকা আকসারা মিম্মা তুহিব্বুনি, এই বাক্যটা দেখি পারেন কিনা। উহিব্বুকা আকসারা মিম্মা তুহিব্বুনি। উহিব্বুকা মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আকসারা অধিক পরিমাণে, বেশি, মিম্মা ওই পরিমাণের চাইতে, তুহিব্বুনি যতটুকু পরিমাণ তুমি আমাকে ভালোবাসো, অর্থাৎ যে পরিমাণ তুমি আমাকে ভালোবাসো আমি তার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। উহিব্বুকা আকসারা মিম্মা তুহিব্বুনি, মিম্মা তুহিব্বুনি। আল্লাহু আকবার। তাহলে এখানে হুব্বি দেশে যাবে, হুব্বি ইয়া। হুব্বি ইয়াকা আকসারু মিন হুব্বিকা ইয়া। না, এটা প্রথমটা তো ঠিকই থাকবে, উহিব্বুকা আকসারা, এই মিম্মা থেকে পরিবর্তন হবে, বুঝছেন? এইখানে মিম্মা যেটা আছে, মিম্মার মধ্যে দুইটা শব্দ, মিন আর পরেরটা হলো মা মাসদারিয়া, পরে একটা মা আছে, কিন্তু মিন প্লাস মা দুইটা মিলে কি হয়ে গেল? মিম্মা। তাহলে এখানে মিনটা হলো হারফুল জার
এরপরে যে মাটা আছে, মাটা কি মাজদারিয়া। মা মাজদারিয়া। মাজদারিয়া। তাহলে মা মাজদারিয়া, মা এসে তারপরের ভার্বটাকে কি বানাই দিল, মাজদার মুআওয়াল বানাই দিল, তাই না? মাজদার মুআওয়াল। তো এখন এই মাজদার মুআওয়ালটাকেই আমরা সরাসরি মাজদার বানাই দেব। উহিব্বুকা আকসারা, এই যে আহাব্বা ইউহিব্বু কয় নাম্বার ফর্ম? 4 নম্বর ফর্ম। 4 নম্বর যে তোমার ভালোবাসা। তাহলে এখানে এই যে তুহিব্বুর মধ্যে ফাইল কি আনতা, এই আনতাটাকে প্রকাশ করতে হবে কা দিয়ে। এই কাটা এখন ফাইল। এই যে উহিব্বুকা আকসারা মিন ইহবাবিকা, তোমার ভালোবাসার চাইতে, কাকে? ইয়া আমাকে। তাহলে মিন ইহবাবিকা ইয়ায়া, এরকম হবে। বুঝছেন বাক্যটা? মিন ইহবাবিকা ইয়ায়া, তোমার আমাকে ভালোবাসার চাইতে আমি তোমাকে প্রচুর বা অধিক পরিমাণে বেশি ভালোবাসি। তাহলে এখানে এই যে মাজদারের মাফউলুন বিহি হয়ে গেল। যখন মাফউলুন বিহি ভার্বে ছিল তুহিব্বুনি, দেখেন দামির মুত্তাসিল ছিল, মাজদারের হয়ে গেছে দামির মুনফাসিল হয়ে গেছে। তো এখানে এই যে মাজদার মুআওয়ালের পরে দেখালো, এরপরে বলতেছে আজিবানিল আসিলাতি আলা গিরারিল মিসাল, উদাহরণের মতো করে বাক্যগুলোর উত্তর দিতে হবে, প্রশ্নগুলোর উত্তর। আইনা কিতাবুল মুদিরি, প্রিন্সিপাল সাহেবের বইটা কোথায়? উত্তর দিচ্ছে আতাইতুহু ইয়াহু, আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। আতাইতুহু আতাইতুহু মুজান্না ইয়াহু, আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। তাহলে এখানে বলেন তো, আমরা বলেছিলাম একটা দামিরের 3টা রুতবা আছে। এখানে আতাইতুহু ইয়াহু দুইটা রুতবা এক নাকি ভিন্ন ভিন্ন? দুইটারই রুতবা এক, তাই না? দুইটাই গায়েব বোঝাচ্ছে না? জি জি। দুইটার রুতবা এক। এবার এখানে আসেন দ্বিতীয় প্রশ্ন, আইনা মাজাল্লাতুল মুদাররিসি, এটার উত্তর দিব এখন আমরা। আইনা মাজাল্লাতুল মুদাররিসি অর্থ কি হলো? শিক্ষক সাহেবের ম্যাগাজিনটা কোথায়? জি। তাহলে এখন বলেন আমি সেটা তাকে দিয়ে দিয়েছি, এটা বলতে চাই। আতাইতুহু ইয়াহা। আতাইতুহু ইয়াহা, মাশাআল্লাহ। আতাইতুহু ইয়াহা, আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। এখন বলেন তো এখানে কি একটা মুত্তাসিল আরেকটা মুনফাসিল না রেখে দুইটাই মুত্তাসিল বলার সুযোগ ছিল? আতাইতুহু হু বলার সুযোগ ছিল না না? ছিল না। একই রুতবা। যখন একই রুতবায় হয় তখন সেক্ষেত্রে মুনফাসিল আনা আবশ্যক, তাই না? রুতবা যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে মুত্তাসিল মুনফাসিল দুইটাই এরকমই অ্যালাউড। অপশন আছে। আলহামদুলিল্লাহ। এর পরের বাক্যটা দেখেন, এখানে প্রশ্ন আছে। এই যে আইনা কালামুল উখতি, অর্থ বলেন তো, আইনা কালামুল উখতি, বোনের কলমটি কোথায়? তাহলে বলেন আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। আতাইতুহা ইয়াহু। মাশাআল্লাহ। আতাইতুহা, আমি বোনকে দিয়ে দিয়েছি ইয়াহু, কলমটি। আমি বোনকে কলমটি দিয়ে দিয়েছি। আ দ্বারা বোঝাচ্ছে হলো বোনটি, আর ইয়াহু হচ্ছে কলমটি, ইয়াহু আর কলমটি। কলমটি। মাশাআল্লাহ। তারপরে দেখেন দাফাতুল্লাহ, অর্থ কি? ছাত্রদের খাতাগুলো কোথায়? আইনা দাফাতিরুত-তুল্লাবি, বলেন, বলতে চাই আমি সেগুলো তাদেরকে দিয়ে দিয়েছি। বলেন তো কি হবে? আতাইতুহু ইয়াহা
ইয়াহা আ'তাইতুহুম ইয়্যাহা, আমি তাদেরকে সেই খাতা। যেহেতু এটা গায়ব বহুবচন, আচ্ছা, কারণ উচ্চারণ হয় কার এখান থেকে হচ্ছে এটা দাফাতিরু, যেহেতু গায়রু আকিল বহুবচন, এই জন্য এটা মুয়ান্নাস হবে, মুফরাদ মুয়ান্নাস, ইয়াহা এরকম হবে। মাশাআল্লাহ। আইনা দাফাতিরুল আখাওয়াতি, এটা বলেন তো কি হবে? আইনা দাফাতিরুল আখাওয়াতি, বোনদের খাতাগুলো কোথায়? আ'তাইতুহুন্না ইয়াহা। মাশাআল্লাহ, আ'তাইতুহুন্না ইয়াহা, একই রকম, আ'তাইতুহুন্না ইয়াহা। এরপর আইনা হাকিবাতু উম্মি, এটা বলেন, আইনা হাকিবাতু উম্মি, আতাইতুহা ইয়াহা। এর অর্থ হলো আমার মায়ের ব্যাগটি কোথায়? হ্যাঁ, জি। তাহলে আমি বলতে চাই আতাইতুহা, আমি আমার মাকে দিয়ে দিয়েছি বা তাকে দিয়ে দিয়েছি, আতাইতুহা ব্যাগটা, তাহলে ইয়াহা, আমি তাকে ব্যাগটা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আইনা বারকিয়াতা হামিদিন, এটার অর্থ বলেন তো? বারকিয়াতুন মানে টেলিগ্রাম, টেলিগ্রাম। তাহলে এটার বাক্যটার আসলে এক্সাক্ট অর্থ কি হলো? আইনা বারকিয়াতা হামিদিন, টেলিগ্রাম দুটি কোথায় হামিদের? হামিদের টেলিগ্রাম কোথায়? হামিদের টেলিগ্রাম দুইটা, তাই না? জি, দুইটি। এখানে কিন্তু দুইটা বলতে হবে। বারকিয়াতা মূলত বারকিয়াতুন এক বচন, দ্বিবচনে হওয়ার কথা তানি। বারকিয়াতানি, বাকি আমরা জানি দ্বিবচন শব্দ অথবা জেএমএস শব্দ মুদাফ হইলে শেষের নুনটা ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে যায়। যে বারকিয়াতানি প্লাস হামিদুন ইকুয়াল টু, এখন মুদাফের শেষের দ্বিবচন যেহেতু, এই জন্য শেষের নুনটা ফেলে দিতে হবে, বারকিয়াতা হামিদিন এরকম হয়ে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ। তাই না, বারকিয়াতা হামিদিন, হামিদের খাতা দুইটা কি বলে, টেলিগ্রাম দুইটা কোথায়? তাহলে বলেন আমি তাকে সেই দুইটা দিয়ে দিয়েছি, তাহলে কেমন হবে? আ'তাইতুহু ইয়াহুমা। আতাইতুহু ইয়াহুমা, ইয়াহুমা মানে টেলিগ্রাম দুইটা, আমি তাকে টেলিগ্রাম দুটি দিয়ে দিয়েছি। লাস্ট, আইনা রাসাইলুল মুদাররিসিনা, শিক্ষকদের লেটার্স। চিঠিগুলো, শিক্ষকদের চিঠিগুলো কোথায়? আইনা রাসাইলুল মুদাররিসিনা, তাহলে আমি বলি আমি তাদেরকে সেগুলো দিয়ে দিয়েছি। আতাইতু ইয়াহা। ইয়াহা, ইয়াহা। সেগুলো দিয়ে দিয়েছি, আমি তাদেরকে সেগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ। তাহলে এখানে এই যে দমির কোনটা কিরকম হবে, এই পার্থক্যটা আমরা আশা করি বুঝে গিয়েছি। সামনে বলতেছে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি আলা গিরারিল মিসাল, একই জিনিস কিভাবে আমাদেরকে শেখাচ্ছে। এই লেসনটা শেষ হবে, নিচে আরো কিছু আছে। তাহলে এই প্রশ্ন আমাদের এইটা শেষ করে ফেলে আজকে, একটু বসুন্ধরায় যাব এখন, একটু আজকে আগে শেষ করে দিই, আগামী ক্লাস, আগামী আমাদের মিটিং আছে। জি জি ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জি আল্লাহ খায়ের, আজকে আগে শেষ করে দিই। তাহলে আগামী ক্লাসে আমরা পড়ব হলো মূলত পেজ নাম্বার 175, 175। জি জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।